বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনা আপনারা জানেন। ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকালে ছবি দেখিয়েছি পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তারাও গিয়েছিলেন বারুইপুরে। নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেছেন। বারুইপুর থেকে গতকাল বারুইপুর বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে। মূল অভিযুক্ত আনন্দ সর্দার সহ মোট 3 জন অভিযুক্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আরও 2 অভিযুক্ত প্রভাস মণ্ডল এবং দিবাকর সর্দার। প্রথমে প্রভাস মণ্ডলকে গ্রেপ্তার করা হয় এবং তারপর তার থেকে খোঁজ মেলে দিবাকর সর্দারের কল ডিটেলস খতিয়ে দেখেছে পুলিশ এবং তারপর এই 3 জনকে মোট গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই ধৃত 2 জনের 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। 6 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানিয়েছেন একেবারে সর্বোচ্চ শাস্তি পাওয়ার ব্যবস্থা করা হবে এবং যেভাবে জঘন্যতম অপরাধের ঘটনা ঘটেছে দোষীদের কোনোভাবেই রেয়াত করা হবে না, একেবারে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টও সামনে এসেছে, যেখানে ভয়াবহ নৃশংসতার কথা কিন্তু উল্লেখ রয়েছে এই ময়না তদন্তের রিপোর্টে। একেবারে জীবিত অবস্থাতে বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয়েছিল নাবালিকাকে। নির্যাতন থেকে খুন ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে ভয়াবহ নৃশংসতা। ইতিমধ্যেই কিন্তু সকালে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তারা গিয়েছিলেন বারুইপুরে। নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেছেন। মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে আনন্দ সর্দার সহ 3 অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী একেবারে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। আর ইতিমধ্যেই 2 জনের 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ বারুইপুর আদালতের। 6 সদস্যের এসআইটি গঠন করে বারুইপুর কাণ্ডে তদন্ত চালাচ্ছে পুলিশ। নির্যাতিতার বাবা কি বলেছেন শোনাবো। বোনের মেয়েটা বার্থডে ছিল, নিজের বাড়িতে যাচ্ছিল, তখন 4:30 বাজে। 4:30 যাওয়ার পথে ওই ছেলেগুলো যাওয়ার পথে ওরা কোনো রকমে অ্যাটাক করে। রাত 4টের সময় কিন্তু আমরা ক্যাম্পে থেকে পুলিশ নিয়ে যাই। যাওয়ার পরে গুলির বউকে জিজ্ঞেস করলাম, মাকে জিজ্ঞেস করলাম, বললে ঘরে নেই। দেখছে ঘরের এক কোণে চুপচাপ বসে আছে। তাহলে ওই জায়গাতে আমরা আনলাম। কি ওর উপর আগে থেকে টার্গেট ছিল সেটা তো আমি জানি না। তো যাই হোক, আমরা তারপর থেকে কিন্তু সন্ধ্যে 6টার পরে আর খুঁজে পাচ্ছি না। তখন খোঁজ করতে করতে দেখতে পাচ্ছি 7টা বেজে যাচ্ছে, 8টা বেজে যাচ্ছে, আর খুঁজে পাচ্ছি না। যেদিকে একটা চওড়া মতন জায়গা, পুকুরে গিয়ে দেখি চটের বস্তা দুইটাই ডুবে আছে। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় মূল অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। বন্ধুর জন্মদিনে যাওয়ার পথে খুন হয়ে যায় 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। বারুইপুর থেকে মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেফতার করা হয়। প্রথমে প্রভাস মণ্ডলকে আটক করা হয়। তার সূত্র ধরে দিবাকর সর্দারের খোঁজ পাওয়া যায়। যখন তাকে ধরতে যায় পুলিশ, সেই সময় সে পালিয়ে যাচ্ছিল, তাকে শেষ মুহূর্তে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে পুলিশের হাতে চলে আসে সিডিআর লিস্ট এবং সেই সিডিআর লিস্ট থেকে তারা আনন্দ সর্দারের খোঁজ পায়। তারপর এই 3 জনকে গ্রেপ্তার করা হয়। এই 3 জনের মধ্যে প্রভাস মণ্ডল, তাকে প্রথম পুলিশ গ্রেপ্তার করে। 4 জন ছিল, আমাকে ভয় পেয়ে গেছে। ও তুলে ওরা পাতুলে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ করে ছেলে একটা। কি ওরা কি মেয়েটাকে নিল, তুলে নিল কিছু টাকা খাওয়ার জন্য। ওরা একটু 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু। ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টেও কিন্তু ছত্রে ছত্রে ভয়াবহ নৃশংসতার কথা উল্লেখ রয়েছে। একেবারে জীবিত অবস্থায় বস্তাবন্দি করে ওই নাবালিকাকে পুকুরে ফেলা হয়েছিল। ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট তাতে কিন্তু এমনই উল্লেখ রয়েছে এবং যেভাবে তাকে খুন করা হয়েছিল, নির্যাতন থেকে খুন। নাবালিকার দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে, গোপনাঙ্গে আঘাত রয়েছে, মাথায় আঘাত করে তাকে জলে ফেলে দেওয়া হয়েছিল। জলে ডুবেই কিশোরীর মৃত্যু। পাকস্থলীতে পাওয়া গেছে জলে ডুবে মৃত্যু হয়েছে নাবালিকার। প্রাথমিক রিপোর্ট ময়না তদন্তের। আর ময়না তদন্তের পর পরীক্ষার জন্য ভিজেরাও পাঠানো হয়েছে। শর্টিং হলেই যে সঙ্গে সঙ্গে মরে যাবে নর্মালি হওয়ার কথা, তারা শর্টিং করে জাস্ট দ্য কজ ডেথ, তারা কিন্তু মেরে ফেলা পর্যন্ত নিশ্চিন্ত হয়ে করে। এখানে সেরকম জিনিসটা হয়নি, কারণ তাকে প্রিভেন্ট করার জন্য হঠাৎই একটা মোমেন্টাম এটা করে ফেলেছে। সেখানে হয়তো সে আনকনসিয়াস হয়ে গেছিলো, মারা নাও যেতে পারে।
তখন তাকে হয়তো জলে ফেলে দিয়েছিল তখন সেটা যেটা হবে সেটা ড্রাউনিংই হবে, কারণ আনকনসিয়াস স্টেজে বাট হি ওয়াজ অ্যালাইভ, তখন যদি হয় জলে সেটাকে ড্রাউনিংই হবে। যদি এরকম হয় যে দেখা যাচ্ছে যে তার হাতে চারপাশে একটা আঘাত আছে, যেখানে থেকে বোঝা যাচ্ছে যে তার হাত দুটিকে চেপে ধরে রাখা হয়েছিল, তাহলে পরে এবং একই সঙ্গে যদি দেখা যায় যে একই সময়ে ঘটে যাওয়া অন্যান্য শরীরের আঘাত যেটা কিনা তার হাতের থেকে অনেকটা দূরে হয়েছে, ধরা যাক পা বা অন্য কোনো জায়গায়, দুটি আঘাতের সময় যদি এক থাকে তাহলে ধরে নেওয়া যেতে পারে যে কেউ হয়তো তার হাত দুটিকে চেপে ধরে রেখেছিল এবং অন্যেরা তার উপরে যে নির্যাতন চালিয়েছে সেই সময়ে তারা অন্য জায়গায় অন্য আঘাত সৃষ্টি করেছে। সেক্ষেত্রে একাধিক সম্ভাবনাটা থাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।